এক একটা সাবস্ক্রাইব খুবই ইম্পর্টেন্ট। ও আর একজন করেছে। আপনার কেমন লাগছে বলেন? 1 লাখ সাবস্ক্রাইবার হলো আর মাত্র আলহামদুলিল্লাহ 1 লাখ হয়ে গেছে। তোদের উদ্দেশ্য কি হুটহাট বলা? ও মা কেক নিয়ে এনেছে বলে এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন। আর কেকটা খুবই সুন্দর হয়েছে। রাজশাহীতে বাড়ি হওয়ার সুবিধা। ওরে বাবা রে কতগুলাম। আসসালামু আলাইকুম, আমি অর্ক। আমি নাফিসা। তো আজকে আমাদের জন্য খুবই খুশির একটা দিন, কারণ আজকে আমাদের ইউটিউব চ্যানেলে 1 লাখ হতে যাচ্ছে ফাইনালি। এই জন্য আজকের এটা হলো 100K স্পেশাল ভিডিও। যদিও স্পেশাল ভিডিও আরেকটা করব, বাট এটা আসলে 100K এখনো হয়নি, 50টার মতো বাকি আছে। এই জন্য এক্সাইটেড। এই জন্য আজকে সারাদিন নিয়ে এটা ভিডিও করব যে 100K উপলক্ষে আমরা কি কি করছি। আমাদের বাসায় আজকে বিরিয়ানি রান্না হয়েছে, মেয়েদেরকে দাওয়াত দিয়েছি, আফিয়া মেধা সবাইকে দাওয়াত দিয়েছি, সাবিনা আপুকেও দিয়েছি, বাট আসেনি। যাই হোক, সন্ধ্যার পরে হয়তো আসবে, বিকালে আসবে। তো আজকে আমি খুবই এক্সাইটেড। তো ভিডিও শুরু করছি, তার আগে কাউন্টডাউনটা হয়ে যাক, যেহেতু আর মাত্র খুবই কম লাগে। এখন মানে দুপুর হয়ে গেছে। আমরা প্রায় 1.5 মাস 2 মাস ধরে ওয়েট করছি কবে আমাদের এই দিনটা আসবে। প্ল্যান অনেক কিছু ছিল, কিন্তু আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য হয়েছে, আপনারা রেগুলার ভিডিও দেখেন বলে, এত সাপোর্ট করেন বলে, এত সাবস্ক্রাইব করেছেন বলে। 1 লাখ এটা সাবস্ক্রাইবার না, এটা হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বারের সংখ্যা। সেদিন একজনের কমেন্টও দেখলাম, মনে হয় যে আপনারা আমাদের ফ্যামিলি মেম্বারের মতো। আমাদেরও আসলে এইটাই মনে হয় যে আপনারা রেগুলার আমাদেরকে দেখেন, এত ভালোবাসেন, এত ভালো ভালো কমেন্ট করেন, পরামর্শ দেন, সব মিলিয়ে এটাই মনে হয়। দেখতেই পাচ্ছেন আমাদের বাসায় এত বড় বড় এতগুলো আম আর এক বস্তা আছে, ওটা বের করছেন নাফিসা। এগুলো সব আমার শ্বশুর পাঠিয়েছে সকাল সকাল। তাহলে ও নানা শ্বশুর পাঠিয়েছে। ওকে ওকে ওকে, নাও বের করো দেখি। ও শ্বশুর বাড়ির আম এখনো পাইনি। তো এটাই রাজশাহীতে বাড়ি হওয়ার সুবিধা। ওরে বাবা রে কতগুলো আম। এই আম শেষ হবে কি এই সিজনে? কয়েকদিনে শেষ হয়ে যাবে, আমরা যে লেভেলের আম খাই। আর এই আমগুলা কি আম এটা নাফিসা? বলতেই যাচ্ছিলাম, মানে এর নাক আছে নাকি এই জন্য। কি করছিস এটা? কি করছিস? তাহলে এটা কি ড্রেস তোর? ওকে রাখতে যাচ্ছিস। বিষয় হচ্ছে তোর আজকে দাওয়াত আমাদের বাসায় ভোরবেলা, দুপুর বেলা, আবার কখন? আমাদের বাসায় বিরিয়ানি রান্না হচ্ছে। কি উপলক্ষ বল? তুই যদি বলতে পারিস তাহলে তোর কিছু একটা আছে, বল। না অন্য কারণ বল। তুই চুপ। অন্য কারণটাই তোকে বলতে হবে। কি হতে পারে আজকে? আজকে হলো যে আমার ইউটিউব চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার হতে যাচ্ছে, আর 100টা বাকি আছে। এই উপলক্ষে 1 লাখ হওয়ার উপলক্ষে, বুঝলি? বল সবাইকে সাবস্ক্রাইব করতে। 100টা তো হয়েই যাবে। তাহলে আমাদের চ্যানেলের নাম কি? না এখন বলবো না, 100টা হলে 100টা না 100K। 100K হলে 1 লাখ হবে তখন। এখন একবার গ্যাং আনন এগেন বল। গ্যাং আনন এগেন, ঠিক আছে? কিন্তু না হয়নি। না না ঠিক আছে, বল গ্যাং আনন। গ্যাং আনন এগেন। গ্যাং না গ্যাং। গ্যাং আনন এগেন, ঠিকই বলেছিস, শুনে যা বললি। আচ্ছা যা, প্যালেলি ধরলাম। কি করছিস তুই? যা প্রাইভেট যা, তোরও দাওয়াত, তোরও দাওয়াত। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। মিরের ড্রেস দেখলেন সবাই, সেই ড্রেস। তো এখন আমরা দেখছি এক এক করে বাড়ছে সাবস্ক্রাইবার। 1 লাখ হতে আর মাত্র মানে কিছু লাগে, খুবই কম। মির তুই কি এক্সাইটেড? তোকে এত ফর্সা করে দিচ্ছে কেন ক্যামেরা? এক্সাইটেড? কিন্তু এটা কখন যে 9 হবে? 9 মানে ও সব 9। তুমি এক্সাইটেড? 24 হয়নি এখনো। এমা কমে গেল একটা। কি সুন্দর বৃষ্টি হচ্ছে, ভালোই লাগছে। নাফিসা আজকে তো সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে বিরিয়ানি খাওয়ানোর জন্য। খাইতে দিচ্ছি না কারণ 1 লাখ হবে, তারপর খাইতে দেবো, বুঝলি? হ্যাঁ এখন না হয় বিকাল বেলা হয়। বিকাল হলে বিকালে আর 50টা লাগে, হবে না? আমার তো বিশ্বাস আছে আমার অডিয়েন্স। 47টা লাগে, মানে হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। তুমি কি এক্সাইটেড? আফিয়া তো নাচছে, আসলে এক্সাইটেড। আফিয়া কিন্তু কিছু বুঝে না, কিন্তু দেখা যাচ্ছে আমাদেরকে খুশি হতে দেখে ওই খুশি হচ্ছে। সত্যি কথা বলতে এই দিনের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছি, কারণ এটা ড্রিম। জাস্ট প্রত্যেকটা ইউটিউবারের 1 লাখ যখন হয়, আর এই আনন্দটা না, এই যে প্রথমবার 1 লাখ হচ্ছে, এটা আর আসবে না। আমার দেখা যাচ্ছে অন্য আরেকটা চ্যানেল যদি 1 লাখ হয়, মানে এটা হওয়ার পরে অত আনন্দ লাগবে না, কিন্তু প্রথমবারের যে মজাটা, এটা জাস্ট অন্যরকম। আমার মনের মধ্যে খুবই খুশি লাগছে, কারণ
আমার 1 লাখ হবে এটা আমি কোনোদিন কল্পনা করতে পারিনি। আমার কিন্তু ফেসবুকে 7 লাখ ফলোয়ার ছিল, বাট ফেসবুক আর ইউটিউবের বিষয়টা সম্পূর্ণ আলাদা। ইউটিউবে যে 1 লাখ করা কি হার্ড এটা জানি, কারণ আমি সেই 4-5 বছর ধরে চেষ্টা করছি, কিন্তু 3 মাসে হয়েছে এটা। মানে আমি আগে চেষ্টা করে মাঝখানে 3-4 বছর ইউটিউবে ভিডিও করিনি, দেন নতুন করে আবার লাস্ট 3-4 মাস ধরে করছি, আর এই 3 মাসে 1 লাখ হতে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। নাফিসা ওইদিকে মুচকি মুচকি হাসছে, তুমি কি খুশি? আমি আরো 2 মাস আগে থেকে ওয়েট করছিলাম, সে অনুযায়ী কিছু হলো না। আমার সুস্থতার জন্য আমি ভেবেছিলাম অনেক বড় করে সেলিব্রেশন। আচ্ছা প্যারা নাই, এত বড় করে কিছু না, এই যে মনের খুশিটা এটাই মেন। আমি ওকে বললাম যে আমরা খুশি হব, এটাই অনেক কিছু। এই পার্টি স্প্রে হ্যান ত্যান এত দরকার নাই। তাও যদি নাফিসা কোনো সারপ্রাইজ দেয় সন্ধ্যার পরে, এটাতে রাগ করবো না। তো প্রায় মেবি হয়ে গেছে, তো এখন একটু ধৈর্য ধরে রাখো। ওই একটা থেকে ঘুরঘুর করছে খাওয়ার জন্য, কিন্তু আমি খেতে দিচ্ছি না। তোমার কি ক্ষুধা লেগেছে? আমি খুব দুষ্টু। আমাদের যেহেতু পিসি নাই, এই জন্য আমরা এভাবে দেখছি, আরেকটা ফোনে ডেস্কটপ মোড অন করে। এই আল্লাহ আনসাবস্ক্রাইব করে দিল। আর মাত্র 25টা লাগে। আমরা খুবই এক্সাইটেড। আমরা তো সবাই ভাবে বসে গেছি কখন 1 লাখ হবে দেখার জন্য, কারণ এটা অনেক আনন্দের। আমরা তো খুবই খুশি। যাই হোক, এই তো আরেকজন সাবস্ক্রাইব করেছে। মানে এখন একটা সাবস্ক্রাইব খুবই ইম্পর্টেন্ট। ও আরেকজন করেছে, আরেকজন করেছে। আর মাত্র 23টা। আমাদেরও আর ফোন নাই যে আমরা সাবস্ক্রাইব করব, সব থেকে সাবস্ক্রাইব করা হয়ে গেছে। আরেকটা করেছে, আর মাত্র 22টা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। নাফিসা চলো আমরা বাজারে যাই মোবাইল কিনে নিয়ে এসে 22টা করে দিই। ওরে বাবা, একজন আবার আনসাবস্ক্রাইব করলো। কে যে লীলা খেলা করছে। আর একটু তাড়াতাড়ি ফাস্ট বাড়ছে, কারণ আজকে আমি ভিডিও ছেড়েছি, আর তারপর পরই দেখছি, এই জন্য ফাস্ট বাড়ছে। তো আরেকজন আমাদের সাথে অ্যাড হয়ে গেছে, প্রাইভেট গেছিল, কেবল আসলো। প্রাইভেট না, কোথায়? একজনকে রাখতে গেছিলাম। ওরে প্রাইভেট যাসনি তুই? গেছিলাম, ওখান থেকে এসে গেছি। তো চুলটা ঠিক কর। তো আর মাত্র 17টা লাগে, আর 16টা। কি মজা। তো আর মাত্র 14টা লাগে। খুবই এক্সাইটেড। কোথায় যাচ্ছে এখন? আর মাত্র 14টা লাগে। তুই কি পারবি এর আগে আসতে? সাইকেল নিয়ে একটা মির পারবে না মনে হয় আসতে। এবার পার্টি স্প্রে কিনতে গেছে এই সময়। মাত্র 8টা সাবস্ক্রাইবার লাগে, আমাদের একটু আধুরা মনে হচ্ছে পার্টি স্প্রে ছাড়া। তো আর মাত্র 60টা লাগে। কত অপেক্ষা করেছি, কত ভেবেছি 1 লাখ হবে। তো খুবই আনন্দ লাগছে। তুই কি বলতো কি হচ্ছে এখানে? সাবস্ক্রাইব হচ্ছে কিসে? ফোনে, ইউটিউবে। রে পাগলা, ওরা জানে না, কিন্তু এর খুশি হচ্ছে, এটাই মেন বিষয়। আনন্দটাই মেন। না আনন্দ মেন না। তো আফিয়া এখানে দোয়া করছে, আর 5টা যেন তাড়াতাড়ি হয়ে যায়। তুমি বিরিয়ানি বেশি পাবা, তুই দোয়া করিস। হ্যাঁ তুই দোয়া করিস, তুই বিরিয়ানি পাবি না। তো আর 5টা লাগে। মির এখনো আসতে পারেনি, দেখা যাক ওই আসতে পারে কিনা 1 লাখ হওয়ার আগে। কারণ ডবল উত্তেজনা। এই জিনিসটা আসলে ল্যাপটপ বা দেখা যাচ্ছে টিভিতে করলে অনেক বেশি মজা, বাট আমাদের বাসায় এখন টিভিও নাই, আবার ল্যাপটপও আমার নাই। ছিল এক সময়, বাট ইনশাল্লাহ হবে। ইনশাল্লাহ 1 মিলিয়ন যখন হবে তখন আমরা বড় টিভি না হলে কিছু একটাতে করব। কিন্তু অগের কোনো ফিলিংস নাই। আমাদের 1 লাখ হতে যাচ্ছে, আর ওই আরামে ঘুমাচ্ছে, কারণ ও যাই আসে না। 1 লাখ হোক আর মিলিয়ন হোক। এই চলে এসেছে মির, গেটের শব্দ পেলাম। ভাই এসছে তাই খুশি, কিন্তু আমি বুঝলাম না 95 যে আটকে গেল কেন। 98 হয়ে গেছে, আর মাত্র আলহামদুলিল্লাহ 1 লাখ হয়ে গেছে। ও সেরা সেকেন্ডে হয়ে গেল 1 লাখ 1। কিন্তু মির আসতে পারলো না। এখন পার্টি স্প্রে কি করবা বলো? আমি বললাম না, নাফিসা ইমোশনাল হয়ে গেছে। কান্না করো না, আবার কান্না করে দিবা খুশিতে? কেন? অনেক দিনের ইচ্ছা। এখন খুশি তুমি? বাড়তে আছে যে যাক, আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। খুশি তুমি? কান্না করে দিয়েছে নাফিসা খুশিতে। মির আসতে পারলো না, এই জন্য একটু মন খারাপ। তো আলহামদুলিল্লাহ 1 লাখ হয়ে গেছে, অনেক খুশি, সবাই খুশি। আমরা খালি মির নাই, এই জন্য একটু কষ্ট লাগছে যে ওই পার্টি স্প্রে আনতে যে এদিকে 1 লাখই হয়ে গেল, কিন্তু ওই আসতে পারলো না। মানে খুশির মোমেন্টে থাকলে খুব ভালো লাগতো। মন থেকে কিছু বলো, কেমন লাগছে? কি বলবো, এই দিনটার জন্য আমি অনেক অপেক্ষা করছি, অনেক। মানে ভাবিনি কখনো, মানে আমার বিশ্বাস ছিল অর্কর উপর যে অর্ক ইনশাল্লাহ পারবে, অবশ্যই পারবে, কিন্তু এত তাড়াতাড়ি জিনিসটা হবে বলা যায় রোজার জাস্ট 1.5-2 মাস আগে থেকে ওই ভিডিও স্টার্ট করছি। মানে ইউটিউবে খুব শর্ট টাইমে 3 মাসে, 3 থেকে 4 মাস হাইস্ট, তার মধ্যে 1 লাখ সাবস্ক্রাইবার।
মানে এটা অন্য রকম পাওয়ার না আমার সত্যি কথা বলতে ফেসবুকে আমাদের ফলোয়ার আছে আমার অলমোস্ট 1.5 লাখ, আরেক পেজে 1 লাখের মতো, আমার 2 লাখ আছে, 7 লাখ ফলোয়ার ছিল। বাট আসল ভালোবাসা আমরা পেয়েছি এই জায়গায় এসে, মানুষ আমাদেরকে এত বেশি ভালোবাসে সেই জিনিস। কই মির এসেছে? এখনো মির আসেনি। যাই হোক আপনাদেরকে অনেক ধন্যবাদ। আস্তে থামো, একটু থামো, কথা বলছি। তো এখানে দেখা যাচ্ছে আমি অনেক কষ্ট করেছি, এটা ঠিক, কিন্তু আপনারা যদি সাপোর্ট না করতেন তাহলে কিন্তু হইতো না। তো এই জন্য অনেক অনেক ধন্যবাদ বিশেষ করে আপনাদেরকে। এখন বিষয় হচ্ছে মির তো জানে না 1 লাখ হয়েছে, বুঝলা? ওই যখন আসবে বলবো 1 লাখ হয়নি, আরো 100 জন আনসাবস্ক্রাইব করে দিয়েছে, এখন আরো 100টা লাগে, বুঝলা? দিয়ে মজা করবো, দিয়ে হুট করে ওকে 1 লাখ দেখাবো, দিয়ে দেখবো ওর আনন্দ। যেহেতু আমরা তো অনেক খুশি হয়েছি, এখন ওর সাথে একটা ছোট্টখাটো প্র্যাঙ্ক করা যাক এই ভিডিওতে। থাম, ওকে বলিস না, বলিস না। তো এই হলো বিরিয়ানি, যদিও অর্ধেক শেষ। দেখে ভালো লাগছে। আপনার কেমন লাগছে বলেন? 1 লাখ সাবস্ক্রাইবার হলো, আপনি তো ভিডিও দেখেন ইউটিউবে, আসলে খুশি হয়েছেন? আসলেই ধন্যবাদ। কি করছিস? দৌড়ে আসলি কেন? এই মির, 1 লাখ তো হলো না রে, 100 জন আবার আনসাবস্ক্রাইব করে দিয়েছে, তুই দেরি করেছিস তাই। কত হয়েছে দেখি? তুই থাকলে এরকম হতো না, তুই যদি থাকতি তাহলে কোনোদিন এরকম হতো না। কত হয়েছে? 1 লাখ নয়। তুই মুখে মারিস না, মুখে না। তুই দেরি করলি কেন বলতো? আর ক্যামেরায় ফেলেছে, দরজা টরজা মাখিয়ে দিয়েছে, বল। ক্যামেরায় এটা ফেললাম মানে মেন কথা দেরি হতো না, আমি আরো 5 মিনিট আগে আসতাম। দাম হচ্ছে 99, আমি নিয়ে গেছি 95 টাকা। দিয়ে দিচ্ছে না? না, স্বপ্ন থেকে। হাই রে, স্বপ্ন মানে ঘোষপাড়া গেছিলি? হাই রে কাহিনী, ওই অত দূর গেছে, এদিকে আমরা ওয়েট করতে করতে শেষ। দেখি আমার মুখে মারলো, এখন এই হাল করে দিয়েছে, ক্যামেরাতেও ফেলেছে। যাই হোক, মুখটা আগে ধুয়ে আসি। ভালো হয়েছে। মেয়ের তুই কি খুশি 1 লাখ হলো? হ্যাঁ, সত্যি খুশি? আচ্ছা, এখন তুই খাইতে পাবি, কারণ 1 লাখ হয়ে গেছে। এই ফার্নিচারে পড়ছে। এই যে আর মারো, থাক, এটা রাতে ইউজ করো, রাতে ইউজ করো, থাক। এগুলো দাদি উঠে যাবে, সমস্যা নাই। তো দাদি আমাদেরকে ছেড়েই খেতে বসে গেছে। এটা কি উপলক্ষে আজকে বিরিয়ানি জানেন? এটা হলো আমার ইউটিউব চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার হয়েছে, এই জন্য, বুঝলেন? আপনি বুঝবেন না, আপনাকে বললাম নাই, থাক, আপনি খাওয়া দাওয়া করেন। বুড়া মানুষ তো বুঝবে না। চ্যাংরা বল। দাদিক বুড়ি বললে খেপে যায়, আসলে বুড়ি না তো দাদি, দাদির বয়স এখনো অনেক কম, 50 মিনিট। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো, কারণ অনেক ক্ষুধা লেগেছে, 3:30 বাজে। মিরের আবার 4টায় প্রাইভেট আছে। লে, খেতে বস। তো নাফিসারা নিচে খেতে বসেছে, কারণ আমাদের টেবিলে জায়গা নাই। দাদি, মির আর আমি খাচ্ছি। কেমন টেস্ট? কেমন? আসলে ভালো তো, খাচ্ছি, ভালোই লাগছে। খাওয়ার সময় ওকে রাখিস কেন, খাওয়াবে। আর ওদিকে অগিও খাচ্ছে, অগিকে দাওয়াত দেওয়া হয়নি আমাদের এখানে। এতগুলো আম কোন পেটে খাবো, এতগুলো আম? তো এখন আবার আম খাইতে হবে। এখন খাওয়া দাওয়া হলো, আম খাবো, দেন ওপরে যাব, কারণ সকালবেলা একটা এসি কিনতে গেছিলাম চাচাদের, মানে চাচাদের, আলাম বাবার। তো এখন ওই এসিটা লাগাচ্ছে, ওটা একটু দেখতে যাব যে কিভাবে লাগাচ্ছে। তারপরে আবার বিকালে মুভি দেখতে যাওয়ার প্ল্যান আছে, বাট ওইটা নিয়ে আলাদা ভ্লগ পাবেন। তাণ্ডব মুভি দেখতে যাচ্ছি, ওটা মানে ফুল ফ্যামিলি মিলে যাচ্ছি, ওটা আলাদা একটা। তাণ্ডব মুভি দেখার ভ্লগ পাবেন সেকেন্ড চ্যানেলে আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, আর এই ভ্লগটা কালকে দুপুরে পাবেন। আর একটা জিনিস বলে দিই যে ভিডিওর টাইম আমি চেঞ্জ করেছি, মানে আগে কিন্তু আমি সন্ধ্যায় দিতাম 7টা 7:30 এরকম টাইমে, এখন দিচ্ছি দুপুর 2টায়, একদিন পর পর। মানে যেদিন ভিডিও দেখবেন তার একদিন পর আবার পাবেন, মানে একদিন পর পর দিচ্ছি। এটার কারণ হলো যে এক্সাম সামনে, আমি দেখা যাচ্ছে ডেইলি করতে গেলে আমার পড়াশোনা একদমই হয় না। তো এখন এই 10 দিন আছে, খুবই মনোযোগ দিয়ে পড়ছি, মানে পড়ছি বলতে পড়বো, আবার হালকা পাতলা পড়ছি। যাই হোক, এখন খুবই মনোযোগ দিয়ে পড়তে হবে, কারণ এক্সাম। আর অনেকে আমাকে ইউটিউবে উইশ করছেন, মানে যখনই 1 লাখ হয়েছে তখন থেকে অনেকজন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত এত উইশ করার জন্য, আমার ওগুলো দেখে আরো মন ভালো হয়ে যাচ্ছে। এটা পড়ছিস না বেটা? তোদের উদ্দেশ্য কি হুটহাট বলা? ও মা কেক নিয়ে এনেছে বলে, বার্থডেতে তো সারপ্রাইজ দিলি না বেটা, তুই 1 লাখে দিচ্ছি, এটার কারণ কি? বার্থডে তো উইশই করেনি নাবিল, এদিকে না করিস, ওই আমাকে মেসেজ দিয়ে বলছে, ওকে হ্যাপি বার্থডে বলেছিস? ওই এমনি রিপ্লাই দিচ্ছে আমাকে। কই ছিলি তোরা? তোকে যে আমি একটু মেসেজ দিলাম, গোসল করছিলাম এটা। এই যে আমি এসেছি বেটা, তখন মনে হয় 40টা না 50টা বাকি আছে, গোসল করতে ঢুকেছে 25 মিনিট ধরে গোসল না করতাম তাহলে 40-50 আমার যখন 70টা বাকি তখন আমি গোসলে ঢুকেছিলাম। ওর বাড়িতে বসে থেকে ভিডিও একসাথে গোসল করছিলাম। নতুন জায়গা ঠিক করতে। নতুন জায়গায় প্রাইভেট? তো প্রাইভেট পড়িয়ে পড়িয়ে শহীদ করে দিবে নাকি? হ্যাঁ,
এখন যে আমরা কেক কাটবো, এখন না, বিকাল রাত্রেবেলা। তুই কি জানিস রাত্রে তো কাটবো, কিন্তু এখন তুই কি জানিস তুই এই এক বছরে যতগুলো প্রাইভেট পড়েছিস আমরা ক্লাস 2 থেকে এইচএসসি পর্যন্ত এতগুলো পড়ি। বললে বিশ্বাস করবো, আল্লাহ কসম। প্রমাণ দেখাবো। তুই সব প্রাইভেটে যে বলবি নাবিল আপনাদের ছিল। একদিন হলো গেছে। 2-3টায় দেখবি বলবি আরে না, ওই এলাকার প্রাইভেটে পড়ে, ওই এনেছি সেটাই মেলা, খুশি হলাম। কিন্তু তুই যখন আমাকে কল দিলি দে বললি গেটের নিচে, তখনই আমি গেস করছিলাম যে কিছু একটা করবি, না হলে তো হুটহাট আসার কথা না। লিখেছিস কি আমি এটা দেখার জন্য এক্সাইটেড। অনেক সুন্দর হয়েছে। তো মিনহাজ এসেছে, মিনহাজের সাথে আপনাদের পরিচয় করায় দিই, অনেকে হয়তো চিনেন না। এখন বিষয় হচ্ছে আমি এমনিতে আলাদাভাবে দেখা যাচ্ছে ছবি অ্যাড করে আমি ক্রেডিট দিতাম, কারণ মিনহাজের জন্য আমার ইউটিউবে আসা। আমি ইউটিউবে আসার ইচ্ছাই ছিল না, আমি ফেসবুকে ভিডিও করতাম, ওই আমার ভিডিও ডাউনলোড করে থাকতো, তাও আমি আপলোড দিতাম না। হ্যাঁ, আমার নামে ফেক চ্যানেলটা চালাতো, যাই হোক ওটা বিষয় না, ওটা আমাকে দিয়ে দিয়েছিল পরে। দেন ওই আমাকে বললো যে তুই পাশাপাশি ইউটিউবে কর। দেন যখন একটা ভিডিও আমার 8 লাখ না 9 লাখ ভিউ হলো, তারপর থেকে আমি সিরিয়াস হয়েছিলাম। বাট মিনহাজের জন্য সবকিছু, ওই এখনো ওই মানে আমার যতগুলো ভিডিও দেখেছেন সবগুলো মিনহাজ আপলোড করে, আমি জাস্ট এডিট করি আর ভিডিও করি, বাদ বাকি যত কাজ ওই করে। আগে থাম্বনেল ওই বানাতো, রিসেন্টলি ওই বানাচ্ছে না, বাট ওর জন্যই হয়েছে। তো বেটা থ্যাংক ইউ। বেটা আমার থ্যাংক ইউ দিবি না? না তোর জন্য হয়নি, বাট ওর জন্য আমার ফেসবুকে অনেক সাবস্ক্রাইবার ফলোয়ার বেড়েছিল। কারণ আমার যখন মেবি 1 লাখ ছিল তো ওই তখন এসেছিল, তারপরে একটা ভিডিও 4-5 লাখ করেছিলাম, যাই হোক একসাথে। হ্যাপি বার্থডে, হ্যাপি 100K, হ্যাপি বার্থডে, হ্যাপি 100K। তারপরে এটা বার্থডে মানে দুইটা একসাথে। এবার হলো হ্যাপি 100K। 10 দিন আছে, 10 দিন পরে এসেছি, 10 দিনও না 9 দিন ধর। উপরে এসি লাগাচ্ছে তাই শব্দ হচ্ছে। হ্যাঁ, তো তুই বেটা এক্সাইটেড পরীক্ষার জন্য? বিগত 30-35 দিন থাকার সময় থেকে ভাবছি পড়তে বসবো, এখনো বুঝতে পারিস নি? এখন মানে মেন্টালি প্রিপারেশনই পাচ্ছি না যে পড়তে বসবো। ভালো। ভালো। 100K রাতে আবার কেক কাটবো, যা তাড়াতাড়ি ঘুরাই। 100K খাই। তো এসি লাগাচ্ছে, ঘরের অবস্থা একদম 12টা বেজে গেছে। বিকাল বেলা মানে সন্ধ্যা বেলা 3000 টাকা খরচ করে তাণ্ডব দেখতে যাচ্ছে, এদিকে ফোনে ডাউনলোড করে নিয়ে বসে আছে। এর মতো মানুষের জন্যই মুভির ক্ষতি হচ্ছে। আপনারা এই কাজ করবেন না, আর একে ধরার ব্যবস্থা করেন। আমরা টিবাদে ঘুরতে আসলাম, যেহেতু ওরা এসেছে ভাবলাম যে এভাবে পাঠিয়ে দিলে খারাপ দেখাই পড়তে আসলাম, এখানে পড়বো না। আর আমরা প্ল্যান করছিলাম যে গ্রুপ স্টাডি করা যায় কিনা, এটা মুভি দেখে পড়তে বসবো এই প্ল্যান করছিস তুই। এই জন্য আবার প্ল্যান ক্যান্সেল হয়ে গেল। এখন আমরা ঘুরতে আসলাম, খুবই সুন্দর লাগছে, কারণ একদম ওফ আকাশটাও সেই হয়ে আছে রে। হাসলি তো। টিবা দেশে হঠাৎ খেয়াল করলাম যে এখানে লুক চেঞ্জ, মানে এখানে একদম মাটি ছিল তো এখন এগুলো সব ব্লক দিয়ে দিয়েছে। বাট নামার একটা সিঁড়ি দিলে ভালো লাগতো, তাহলে নদীর পাশে যে বসে থাকা যেত। আর আকাশটা অনেক সুন্দর হয়ে আছে। আওয়াজ বেটা ভয়েস ওটা দেখবি। হ্যাঁ চুপ তুই। তো আমরা অনেক যুদ্ধ করে নিচে নেমে গেছি। যুদ্ধ করলি এখানে? মানে এখানে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নেমে যুদ্ধ করলাম। এখন একটু নদীর পাড়ে যেয়ে বসবো। হ্যালো হ্যালো হ্যালো, সামনে যাস না বেটা, এই কাজ করিস না। বাংলাদেশের পতাকা নিচ্ছিলাম, সুন্দর আওয়াজ পাচ্ছি বেটা। কি বে এই খালি আমার ভিডিও নষ্ট করছে, ভিডিও নিতে দিচ্ছে না। আমরা আসলে ঘুরতে এসে অনেকক্ষণ ধরে পড়াশোনা নিয়ে গল্প করছি, এটা আমাদের জীবনের পাওয়া। আমরা পড়ি না পড়ি, কিন্তু আমি ভেবেছিলাম যে আজকে সুন্দর দেখে একটু পড়তে হইবে, এই আমাকে হঠাৎ করে বলছে বেটা, আমাকে ফোন দিল। আমি ভাবছি ভালো ছেলের মতো একটা জায়গায় পরীক্ষা দিই আমরা, ওখানে পরীক্ষা দেওয়ার লাগে মানে ফোন দিল। বলছে না বেটা ওটার লাগে না তো, ওর করে আজকে 100 কি হয়েছে, যাবি চ গোসল করে বাইরে হ, বেটা তোর লাগে ওর পরে পড়া দেয়। একদিন নষ্ট। এই 10টা দিন কত ইম্পর্টেন্ট তুই জানিস? 40 দিন ছিল তখন, তাই ভাবছি যে আজকে পড়তে বসবো। তো আমার 100K উপলক্ষে নাফিসা আমার জন্য একটা কেক অর্ডার দিয়েছে, যেটা এখন আমরা দেখবো। সারপ্রাইজ নাকি? ওয়াও, দেখি কি কেক। ওয়াও, আপনার কেমন লাগছে? আমার 1 লাখ হয়ে গেল। আমার কেমন, আপনার সরি আপনার কেমন লাগছে? আমার 1 লাখ হয়ে গেল। কেমন লাগা উচিত আমার? আপনি জানেন, আমি জানি না। তোর সাথে আমার কিসের লেনা দেনা রে? বলেন কেমন লাগছে? কংগ্রাচুলেশন। ও আমি তো ভেবেছি নরমাল কেক। ওয়াও, খুবই সুন্দর। এটা মনে হয় আমি না, এই স্মার্ট ছেলেটা। তো একদম পারফেক্ট। ইউটিউব, তারপর সাবস্ক্রাইব, তারপর ঘন্টা সবই করে দিয়েন, লাইক করে দিবেন। আর 100K যেহেতু হয়ে গেছে, এরপর টার্গেট আমাদের কত বলো তো? কত? নেক্সট অবশ্যই 1 মিলিয়ন। ইয়েস, 1 লাখ করাই ড্রিম ছিল। আপাতত যেহেতু হয়ে গেছে, এই ড্রিম ক্যান্সেল, বাট আলহামদুলিল্লাহ পরে। কিপ সাপোর্টিং আস এন্ড ডু সাবস্ক্রাইব। আপনাকে অনেকে বিয়ে করতে চাইছে, বুঝলেন? একজন লিখেছে যে আপনি যদি টাকা দেন, মানে বিদেশ যাওয়ার, তাহলে বিয়ে করবে। আরেকজন ভাই যে এভাবে আগেই মানে ডিল কনফার্ম করে না, তারা আসলে কোনোভাবেই পুরুষ মানুষ না। তারা কি যারা ভালো পুরুষ মানুষ? না না, এগুলা আস্তাগফিরুল্লাহ। যাই হোক, এটা আসলে ভালো ডিল না, কখনোই না। আগে টাকা চাচ্ছে মানে ঘাপলা।
টাকা চাচ্ছে মানে তো খাবি। আরো অনেকে অনেক প্রপোজাল দিয়েছে যেগুলো না বলি। এই হলো আমার কেক, এখন মিরকে ডেকে এনে কেকটা কাটবো। থ্যাঙ্কস নাফিসা। আমাকে দিবি না? ও, আমি thank you. অসুস্থ, তারপরে তোর জন্য কেক আনতে। অসুস্থ সিনেমা দেখতে গেছিলেন। সবাইকে থ্যাংক ইউ সো মাচ যারা হচ্ছে অর্ককে এত সাপোর্ট করেন, ভালোবাসেন এন্ড সাবস্ক্রাইব করার পাশে আছেন। এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন এন্ড কেকটা খুবই সুন্দর হয়েছে। তো এখন আমরা কেক কাটবো। অগি আবারও এভাবেই ঘুমিয়ে আছে, ওর জীবনই এটা। তো এখানে আমরা এখন কেক কাটবো। কি হয়েছে? ক্লিন ক্লিন। আমি কেক খাবো। মিরের জন্য আমরা এতক্ষণ ওয়েট করছিলাম, ওই চলে এসেছে, কিন্তু কেক কাটা শেষ যা পড়তে বসবি, বুঝলি? আচ্ছা নাফিসা, এটা কি তোমার আইডিয়া, মানে এত সুন্দর ইউটিউবের থিমে করা? তাই বলি, এত ক্রিয়েটিভ আইডিয়া কার হবে? এই যে মিথ্যা। ও মা, মিথ্যা কেন বলবো? নিজের বউকে কে মিথ্যা বলে? আরে সত্যি কথা, জানাই না। মানে এসে দেখছে যে কেক অর্ডার করেছে, খুদাই ক্রেডিট নেওয়ার চেষ্টা, বৃথা চেষ্টা। থামো, সব সত্যি কথা। এখন কেক কেটে। 2 3 স্টার্ট। হ্যাঁ, কংগ্রাচুলেশন। কেক আগে কেক খাওয়াই দেবে। খাবে। আরে বাবা, আমাকে আগে দিতে হবে। ওহো, ওস্তাদ তুমি খুব খারাপ। যার 100k হচ্ছে তাকে খাওয়াচ্ছে না, এটা কেমন? ভিডিও ওপেন দেননি? ক্যামেরা অনই দিইনি, ভিডিও অনই দিই। ইয়েস, ঠিক হয়েছে। তো এখন কেক কেটে সবাইকে দেওয়া হবে। উপরে আবার বড় বাবারা এসেছে, এদিকে এরা ইউটিউব সব খুলে ফেলেছে, এদিকে আপু ভিডিও চালু করেনি। আবার কেক কাটো। হ্যাঁ, তুই আবার কেক কাটো। না আমি কাটবো না কেক, আমি নকল জিনিস করি না। বউয়ের জন্য কত কিছু করতে হয়, ওই অসুস্থ এখন ডাব কেটে নিবে। ডাব দেখা যাচ্ছে কাটা নাই, এই জন্য আমাকে এই বটি দিয়ে ডাব কাটতে হচ্ছে। মানে ইউটিউবার থেকে ডাবালা বানায় দিচ্ছে, তো অনেক কষ্টে কাটলাম। আর কি কাটতে হবে? ব্যাকআপ বিজনেস। তো এই ছিল আমাদের 100k সেলিব্রেশন। 100k উপলক্ষে আপনারা কি ভিডিও চান সেটা কমেন্টে জানান, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।